আমরা যখন ছোটবেলায় স্যারেদের কাছে পড়তে যেতাম, নোটস লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যেত। কি বিরক্তি না লাগতো বলুন তো। আর এখনকার ছেলে মেয়েদের দেখুন, বন্ধুকে মেসেজ করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে নোটস গুলোকে পাঠিয়ে দিতে। কি দিন এলো, সত্যি আমরা কত এগিয়ে আছি। কিছুদিন আগে শুনছিলাম গুগল নাকি কোনো একটা প্রজেক্টের ওপর কাজ করছে, যেখানে নাকি মানুষের চোখের রেটিনা স্ক্যান করে বলে দিতে পারবে যে নিয়ার ফিউচারে সেই মানুষটার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে কি নেই। এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় তাহলে ভাবুন তো কত মানুষ নিজের জীবন ফিরে পাবে। আর এই সব কিছু শুধুমাত্র পসিবল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। এমন একটা দিন আসতে চলেছে যে বাচ্চাদের রোবটের কাছে রেখে বাবা মায়েরা অফিসে বেরিয়ে যেতে পারবে। মেন টপিকে আসার আগে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই চ্যাটজিপিটির নাম শুনেছেন, এবং যারা খুব অ্যাডভান্সড তারা গুগল জেমিনাইকেও ইউজ করা স্টার্ট করে দিয়েছেন। এবং আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি তারা কিন্তু মেটে এআই কে অনেক রকমের পার্সোনাল কোশ্চেনও জিজ্ঞেস করে ফেলেছি। আজকে ঠিক সেরকমই একটি এআই মডেলকে নিয়ে আমরা আলোচনা করব। এমন একটি এআই মডেল যেটি এআই বেসড যত কোম্পানি আছে সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেছে। সারা দুনিয়া তোলপাড় করা এই এআই মডেলটির নাম হচ্ছে ডিপসিক। এই এআই মডেলটি এতটাই শক্তিশালী যে যারা এআই ইউজার আছে তারা প্রত্যেকেই ডিপসিককে ব্যবহার করা স্টার্ট করে দিয়েছে। তাহলে এবার আমরা জেনে নেব ডিপসিক কেন এত তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। অন্যান্য এআই মডেলকে আপনি যদি কোনো কোশ্চেন করেন, দেখবেন সেই পুরনো এআই মডেলের মধ্যে একটি স্পেসিফিক থিঙ্কিং প্যাটার্ন আছে, তার বাইরে তারা ভাবতেই পারে না। কিন্তু ডিপসিক অনেকটা আলাদা, যেমন হিউম্যান ব্রেনের মতো। ধরুন আপনি আপনার বাবার কাছে একটি পরামর্শ চাওয়ার জন্য গেছেন। দেখবেন আপনার বাবা আপনাকে কোনোদিনই সঙ্গে সঙ্গে পরামর্শ দিয়ে দেন না। আপনার বাবা ভেবে চিনতে কোনো সাজেশন দেওয়ার আগে তার পজিটিভ বা নেগেটিভ দিকটা দেখে আপনাকে ফাইনাল ডিসিশন জানান। ডিপসিকও ঠিক সিমিলার প্যাটার্নে কাজ করে, অনেক কিছু ভেবে চিনতে তারপর রিপ্লাইটা দেয়। এই কারণে মানুষ এত বেশি ডিপসিককে বিশ্বাস করে ফেলেছে। কিন্তু আপনি কি জানেন এত বেশি ইন্টেলিজেন্ট হলো কি করে ডিপসিক? অন্যান্য এআই মডেল যেমন চ্যাটজিপিটি কে তৈরি করতে ৩৫০০ ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছিল, কিন্তু ডিপসিককে তৈরি করতে আনুমানিক ২০০ জনের মতো স্টাফ হায়ার করা হয়েছিল। প্রত্যেকেই ছিল বিভিন্ন ইউনিভার্সিটির রিসার্চের স্টুডেন্ট। তাদেরই উদ্যোগে বা তাদেরই বুদ্ধির দ্বারা আজকে ডিপসিক এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। তবে ডিপসিকের ফাউন্ডার হলেন তিয়াং ফেং নামের একজন সায়েন্টিস্ট, যিনি এই এআই মডেলকে বানিয়ে ইউএস এর মার্কেটে ঝড় তুলে দিয়েছেন। কিন্তু আপনি কি জানেন এই ডিপসিক বানাতে চ্যাটজিপিটির তুলনায় অনেক কম খরচ হয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে ইন্ডিয়াতে কোন এআই মডেল লঞ্চ হতে চলেছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।